আজ সারা দিন ব্যাপী সোশ্যাল মিডিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তার কন্যাকে নিয়ে যে ধরনের ধারাবাহিকভাবে নোংরা অশ্লীলের চূড়ান্ত মাত্রায় যখন উপনীত হয়েছে, সেই পর্যায়ে ছাত্র দলের এই হাজার হাজার নেতাকর্মীরা তার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু সেই প্রতিবাদের ভাষা ছিল পুরোপুরি গণতান্ত্রিক। আমরা বিগত 5 আগস্ট পরবর্তী 6 আগস্ট থেকে এই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যে নির্যাতনমূলক এবং ঐক্যবদ্ধ একটি সংঘবদ্ধ গোষ্ঠীর যে প্রপাগান্ডামূলক ছাত্র রাজনীতি, তার সূচনা দেখেছি আমরা 6 আগস্ট থেকে। সেই 6 আগস্ট অহেতুক কোনো কারণ ছাড়া হঠাৎ করে আমরা দেখতে পেলাম 142 জন ছাত্র দলের যে সংগঠনের নেতা কর্মী জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে, সেই সংগঠনকে 6 আগস্ট থেকে সোশ্যাল মিডিয়া প্রচার শুরু করলো 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। আমাদেরকে 6 আগস্ট থেকে 2024 থেকে বলা হলো আমাদের নাকি 0% কন্ট্রিবিউশন। তো এটি ছিল পূর্ব পরিকল্পিত, অর্থাৎ আমাদেরকে এই বাংলাদেশ থেকে যেভাবে হোক ষড়যন্ত্রমূলকভাবে ছাত্রদেরকে যেভাবে হোক এই প্রপাগান্ডামূলক রাজনীতির মাধ্যমে এদেরকে ঘায়েল করা। আমরা দেখেন সেই 6 আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত হাজার হাজার মব হয়েছে, হাজার হাজার মিথ্যা প্রপাগান্ডামূলক ফটোকার্ড তৈরি করা হয়েছে। আপনারা অবগত থাকবেন, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ যদি 7 দিন ব্যাপী কোনো সমাবেশে না যাই, কোনো বক্তব্য না রাখি, তারপরে দেখবেন 1-2 দিন পর পর একটা মিথ্যা বানোয়াট ফটোকার্ড এমন অশ্লীল ভাষায় প্রচার করা হয়। এবং তারা কারা? যারা এভাবে সারা দেশব্যাপী ঐক্যবদ্ধভাবে, এবং আমি আবারও বলছি, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে সোশ্যাল মিডিয়া গ্রুপ রয়েছে, সেখানে এই ধরনের বানোয়াট ফটোকার্ড অব্যাহতভাবে প্রচার করা হচ্ছে।